শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো চলে এলাম। আগে দেখে নিন মায়ের ভোগ আরতির সাজটি, কারণ একদম সব পাঠ শেষের দিকে। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন, আর অবশ্যই জগৎজননীর শ্রীচরণের মানে আশীর্বাদ আমরা সবাই আমাদের মাথায় যেন বর্ষিত হোক। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। দর্শন করুন মাকে। শুরু করলাম মায়ের শ্রীচরণ দিয়ে। চলুন এবারে জেনে নিই ভোগের পদে আজকে কি কি আছে। চলুন, মায়ের ভোগটা তো দেখতে হবে, তাই চলুন এখন বিশ্রাম। আবার সন্ধ্যে 7টায় মায়ের দরজা খুলবে। হরি বল। আচ্ছা, আপনারা সবাই বলেন যে মায়ের মন্দিরের দরজা বন্ধ হওয়ার দৃশ্যটা খুব ভালো লাগে, তাই চলুন আপনাদেরকে দেখাই। হরি 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 হরি। বন্ধ হয়ে গেল, দেখুন দরজাটা বন্ধ হচ্ছে আস্তে আস্তে। কি অপূর্ব না? জয় মা, জয় মা জগৎ জননী। মা তুমি সবাইকে ভালো রেখো মা। হয়ে গেল, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। আবার সন্ধে 7টায় খুলবে। আজকে হচ্ছে 13ই জুলাই, আজকে সোমবার। আমিও চলে এলাম প্রত্যেক দিনকার মতো যেমন আসি। আপনাদেরকে এবার নিয়ে যাব ভোগের ঘরে। মা অন্নপূর্ণার ভোগ দর্শন করুন, সব দুর্ভোগ কেটে যাবে। সবাই নামছেন, অনেক মানুষ এসছেন, কিন্তু আস্তে আস্তে নামছেন, অনেকে বসে আছেন। আর প্রতিদিন এইভাবেই দর্শন করুন, সব দুঃখ দুর্দশা আমাদের বন্ধ মানে শেষ হয়ে যাবে। জগৎজননীর ভোগ দর্শন করলে কোনো দুঃখ থাকবে না, সব দুর্দশা কেটে যাবে, সব বাধা কেটে যাবে মা জগৎজননীর আশীর্বাদে, মা জগৎজননীর কৃপায়। চলুন তাহলে ভোগ ঘরে যাওয়া যাক। তাই চলে এলাম, চলুন চলে এলাম ভোগ ঘরে। নেই বলি যে দাদা জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে, সেই চেনা সিঁড়ি। আসলে এই সিঁড়িটা দেখাই কেন, যে উঠেই বেশ একটা ভালো লাগা থাকে। ঠাকুরের ভোগটা দেখতে পাই, মনে হয় সিঁড়িটি শেষ হলো, ঠাকুরের ভোগটা দেখলাম, এই জন্যই সিঁড়িটা এত করে দেখাই। তাই প্রতিদিনকার মতো আজকেও চলে এলাম। আজকে 13ই জুলাই, আজকে হচ্ছে সোমবার। প্রতিদিনকার মতো আমি আজকেও চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। এসেই কিন্তু আপনাদেরকে দেখাই প্রতিদিন ঠাকুরের ভোগ। তাই জেনে নিন ঠাকুরের ভোগে কী কী পদ আছে, আর ঠাকুরের কী খেতে ভালো লাগে, কত সে চালের অন্ন হয় প্রতিদিন, সেগুলোই আপনাদের সাথে আগে বলবো। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মা জগৎজননীর চরণে শতকোটি প্রণাম, সারদা সরস্বতীর চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। তাই দেখুন ঠাকুরের ভোগে আজকে কি কি আছে। এখানে দেখুন আসন দেওয়া আছে, এখানেও জল যেমন দেওয়া থাকে দেওয়া আছে, নুন লেবুটা ভাজার সাথে দেওয়া আছে। আচ্ছা দেখুন অন্নভোগ, অন্নভোগ হচ্ছে 12.5 চালের, 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। কারণ ঠাকুরের পেটের গোলমাল ছিল, সেই জন্য ঠাকুর কিন্তু সেদ্ধ চালেরই অন্নভোগ মানে নিবেদন করতেন আর কি। 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ দেখুন। আর এই মানে এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ 12 মাস 30 দিন এই সুন্দরভাবে। কী কী পদ আছে? পদে আছে 5 রকমের ভাজা। কী কী ভাজা আছে দেখুন। প্রথমে দেখতে পাচ্ছেন উচ্ছে ভাজা,
আলু ভাজা, কাঁচকলা ভাজা, এদিকে আছে বেগুন ভাজা, পটল ভাজা। এখানে আছে মুগের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আজকে পাঁপড়ের ডালনা, আলু পাঁপড়ের তরকারি, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আরেকবার ভালো করে জেনে নিন কী কী পদ আছে। 5 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু পাঁপড়ের তরকারি আছে, চাটনি আছে, আমের চাটনি, পুষ্পান্ন। চাটনিটি কিন্তু চিনির চাটনি। দেখুন, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। তাই জেনে নিই মায়ের ভোগেও কী কী আছে, একবার দেখে নিন, সবাই দর্শন করুন। এখানেও আছে আসন, জল, নুন, লেবু মায়ের। আর এখানে 22.5 চালের অন্নভোগ। আচ্ছা, এখানেও কিন্তু 5 রকমের ভাজা আছে, এখানেও মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু পাঁপড়ের তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। আপনারা আজকে ভোগ দর্শন করছেন 13ই জুলাই, আজকে সোমবার। প্রতিদিন এইভাবে ভোগ দর্শন করুন। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণের শত শত কোটি প্রণাম। দেখে নিই রাধা মাধবের ভোগে কী কী আছে। দেখুন, এখানেও আসন দেওয়া আছে, জল, নুন, লেবু আলাদা বাটিতে দেওয়া আছে। এখানে অন্নভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। দেখুন, দর্শন করুন। গোবিন্দভোগ চালের অন্নভোগ, আতপ চালের, দর্শন করুন। আচ্ছা, এখানে দেখুন 5 রকম ভাজা আছে, মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু পাঁপড়ের তরকারি আছে, আমের চাটনি আছে, পুষ্পান্ন আছে। আজকে আপনারা ভোগ দর্শন করছেন 13ই জুলাই সোমবার আদ্যাপীঠ মন্দির থেকে। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তবে হ্যাঁ, আপনিও দিতে পারেন মনে চাইলে, আপনার ইচ্ছে বা সামর্থ্য হলে আপনিও দিতে পারেন। মানে একজনকেও দিতে পারেন, 3 জনকেও দিতে পারেন, 2 জনকেও দিতে পারেন, সব ব্যবস্থা আছে। তবে সবটাই কথা এসে বলতে হবে অফিসের সঙ্গে। ওখানে রাধা মাধব আছেন, আদ্যা শক্তি আছেন, ঠাকুর আছেন। এখানে দেখুন, আপনারা জানেন এই ভোগ নিবেদন করার আগে হোমকুণ্ড, এই হোম করা হয়, এই সেই হোমকুণ্ড। আর আপনাদেরকে একটাই কথা বলার, আমার মানে কোনো ভিউজ আমি পাচ্ছি না, কি জানি, আপনাদের উৎসাহ দেবেন তবে তো আমার ভালো লাগবে। আরও বিভিন্ন জায়গা যাব, নতুন নতুন জিনিস দেখাবো আপনাদেরকে, একটু সময় দিন। তবে ভোগের ভিডিওগুলো অবশ্যই সবাই শেয়ার করে দিন। জয় মা, জয় মা, জয় মা। আজকে মহা সোমবার, সকলে দর্শন করুন বাবা মহাকালকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় নন্দিনী, জয় নন্দিনী, জয় নন্দিনী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহাদেবের আশীর্বাদ সবার মাথায় বিরাজিত হোক। জয় বাবা বিশ্বনাথ।